জব কার্ড বানানো এখন আরও সহজ হয়ে গেছে। প্রত্যেককেই জব কার্ড বানানোর জন্য অনুরোধ করছেন মুখ্যমন্ত্রী। আপনি যদি দরিদ্র খেটে খাওয়া পরিবারের মানুষ হয়ে থাকেন, তাহলে আপনার পরিবারে একটা জব কার্ড থাকা কিন্তু গুরুত্বপূর্ণ। কারণ এই জব কার্ড থাকলে আপনি বছরে 125 দিন পর্যন্ত এই জব কার্ডের কিন্তু কাজ পাবেন, যেখানে 300 টাকা, 450 টাকা, 600 টাকা পর্যন্ত পারিশ্রমিক আপনি পেতে পারেন। তো এই ধরনের যে ফর্ম, জব কার্ডের ফর্ম, এটা কিন্তু ফিল আপ করে আপনাকে জমা করতে হবে এই জব কার্ডের একটা কার্ড তৈরি করার জন্য। তো জব কার্ড প্রকল্পে বা জিরামজি প্রকল্পে কিভাবে আপনি আবেদন করবেন, এই ফর্মের কোন জায়গায় কি লিখবেন, কোথায় জমা করবেন, কি কি কাগজপত্র লাগবে, চলুন এক এক করে সম্পূর্ণ ফর্ম ফিল আপ দেখিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিই। তো এবার অন স্ক্রিনে আপনাদেরকে যে ফর্মটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন, এই ফর্মটাই কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে। আচ্ছা, একটু আপনাদেরকে কাছে থেকে দেখাই। এই যে দেখুন, জনকল্যাণ শিবির। তো এটা জনকল্যাণ শিবিরের ফর্ম। আপনারা এই জনকল্যাণ শিবিরটা এড়িয়ে চলুন, এটা নিয়ে কিছু যায় আসে না। এই ফর্মটা মোটামুটি আপনি যদি পঞ্চায়েত থেকেও পান বা ব্লক থেকেও পান, সেখান থেকে নিয়েও আপনারা কিন্তু এই একই ফর্ম ফিল আপ করে জমা করতে পারেন, আশা করি কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার দেখুন জব কার্ডের আবেদনপত্র। তো জব কার্ডের জন্য আবেদনপত্র এটাই কিন্তু গুরুত্বপূর্ণ। এবার দেখুন এখানে কী বলেছে, প্রতি সমষ্টি উন্নয়ন আধিকারিক। তো এই জায়গায় আপনার যে ব্লক, সেই ব্লকের নামটা লিখতে হবে। বিষয় দেখুন জব কার্ডের জন্য আবেদনপত্র, বিশেষ কিছু নেই। হ্যাঁ, কী লেখা রয়েছে, মহাশয়। আমি তো আপনার যে নামটা, পুরো নামটা এখানে লিখে দেবেন। তারপরে পিতা, স্বামীর নাম, অর্থাৎ আপনার গার্জেন যিনি রয়েছেন তার নামটা এই জায়গায় লিখে দিতে হবে। হয়ে গেল। এবার দেখুন এই জায়গায় যে ফাঁকা একটা কমা দিয়ে জায়গা রয়েছে না, এখানে আপনি কি করবেন, আপনার যে পঞ্চায়েত আর কি, গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন। এই যে গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা ও ভারতবর্ষের নাগরিক। আমার পরিবারে জব কার্ড নেই, তো আপনার যদি জব কার্ড না থাকে তাহলে আপনি সেই একটা জব কার্ডের জন্য আবেদন করছেন, তো এটা রাখবেন। দেখুন বলা হয়েছে ছিল, কিন্তু জব কার্ডটি ডিলিট হয়ে গেছে। যদি এইটা হয় তাহলে আপনি এইটা রাখবেন। এখানে দেখুন বলা হচ্ছে যেটি প্রযোজ্য নয় সেটা কেটে দিন। ধরুন এটা প্রযোজ্য নয়, এটা তাহলে আপনি কেটে দেবেন, এটা রাখবেন। ঠিক আছে। এবারে কি বলা হয়েছে দেখুন, আমি বা আমরা MGNREG আইন 2005 অনুযায়ী মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মনিশ্চয়তা প্রকল্পে দক্ষ, অর্ধদক্ষ মানে অর্ধেক কাজ জানেন, আর অদক্ষ মানে কাজ জানেন না, শ্রমিক হিসাবে কাজের জন্য আবেদন করতে চাই। তো আপনারা যদি কাজের জন্য আবেদন করতে চান তাহলে এই ফর্মটা ফিল আপ করুন। যাই হোক, এত কিছু বোঝার দরকার নেই। এখানে আবেদনকারীর যে স্বাক্ষর, সেই স্বাক্ষরটা করে দেবেন, মানে সইটা করে দেবেন। সই না জানলে এখানে আপনি বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ দিয়ে দিতে পারেন, আর এখানে LTI লিখে দেবেন, মানে লেফট হ্যান্ড থাম ইমপ্রেশন। পুরো নামটা এখানটা লিখে দেবেন। ঠিক আছে। মোবাইল নাম্বারটা এখানে চালু মোবাইল নাম্বার, আধার কার্ডের সঙ্গে লিঙ্ক যে মোবাইল নাম্বার, সেটা দিয়ে দেবেন। এবার যেদিন আবেদন করছেন সেই দিনের তারিখটা এখানে বসিয়ে দেবেন। কী কী ডকুমেন্ট লাগবে এই যে দেখে নিন, ডকুমেন্টের লিস্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে। যেমন ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংক পাসবইয়ের প্রথম পাতার জেরক্স, জাতিগত শংসাপত্র যদি থাকে আর কি। তো এই সমস্ত ডকুমেন্টগুলো আপনারা কিন্তু দিয়ে দেবেন। এই যে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, দেখে নিন। হয়ে গেল। এরপরে আরেকটা পেজ রয়েছে, সেটা আপনাদেরকে দেখাই। এই যে দেখুন, পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। দেখতে পাচ্ছেন এখানে কি বলা হয়েছে, আবেদনকারীর নাম, যিনি জব কার্ডের জন্য আবেদন করছেন তার নামটা এখানে দিতে হবে। তারপরে পিতা বা স্বামীর নাম, এই জায়গায় যিনি গার্জেন রয়েছেন তার নামটা দিতে হবে। পরিবারের প্রধান সদস্যের নাম, তো যিনি পরিবারের প্রধান সদস্য তার নামটা এখানে দেবেন। বর্তমান ঠিকানা, তো বর্তমান ঠিকানার জায়গায় এখানে গ্রামের নাম, মৌজার নাম, সাংসদ নাম নাম্বার, তারপরে এখানে দেখুন গ্রাম পঞ্চায়েত, ব্লক, জেলা, পিনকোড, সমস্ত কিছু দিয়ে দেবেন। এবার দেখুন বলা হয়েছে পরিবারের সদস্যদের তথ্য। আপনার পরিবারে কতজন সদস্য রয়েছে, প্রাপ্তবয়স্ক সদস্য, হ্যাঁ, সেই সমস্ত সদস্যদের তথ্য দিতে হবে। তো এখানে দেখুন কি বলা হয়েছে, পরিবারের সদস্যের নাম। ধরুন 1 নম্বরে আপনি আপনার পরিবারের একজন সদস্যকে রাখতে চাইছেন, তার নামটা এখানে দিয়ে দেবেন। জন্ম তারিখ, তার জন্ম তারিখ, তিনি মেল হলে M আর ফিমেল হলে F, এরকম দিয়ে দেবেন। SC ST OBC যেটা হবেন সেটা লিখবেন। ভোটার কার্ডের পুরো নাম্বারটা এই জায়গায় দিয়ে দেবেন। আধার কার্ডের নাম্বারটা এই জায়গায় বসিয়ে দেবেন। এরপরে দেখুন আধার কার্ডের সঙ্গে সংযুক্ত মোবাইল নাম্বার, তো যেটা যুক্ত মোবাইল নাম্বার সেটা এখানে বসাবেন। এবার দেখুন বলা হয়েছে ব্যাংকের তথ্য, তো ব্যাংকের নাম, শাখা, IFSC কোড, পুরো অ্যাকাউন্ট নাম্বার। তো যার নাম দিচ্ছেন তার কিন্তু ডিটেলস এখানে দিতে হবে। আচ্ছা, জায়গাটা কিন্তু ছোট, আপনারা কি করবেন, একটু ছোট ছোট করে লিখবেন আর কি, যাতে পুরোটা লেখা যায়। আর তারপরেও যদি এখানে যতটুকু লেখা সম্ভব অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড এটা ভালোভাবে দেবেন। ব্যাংকের নামটা পারলে একটু ছোট করে লিখে দেবেন। আর এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্সটা, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে যার দিচ্ছেন আর কি, ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্সটাও দিয়ে দেবেন। ঠিক আছে। এইবারে দেখুন বলা হয়েছে যে উপরে প্রদত্ত সমস্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস মতে। এবার ধরুন আপনার পরিবারে অন্য সদস্য রয়েছে, তাহলে 2 3 4 করে কিন্তু দিতে পারবেন। হ্যাঁ, এবার দেখুন ঘোষণায় কিন্তু বলা হয়েছে উপরে প্রদত্ত সমস্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য, যদি কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হয় তবে আইন অনুযায়ী আমার বা আমাদের বিরুদ্ধে গৃহীত যে কোনো ব্যবস্থা মেনে নিতে আমি বা আমরা বাধ্য থাকিব। আবেদনকারী যিনি আবেদন করছেন তিনি স্বাক্ষর করে দেবেন, পুরো নাম আবার লিখে দেবেন। এই জায়গাটা কিছু করার দরকার নেই। যিনি কর্মচারী মানে স্যার রয়েছেন বা ম্যাম রয়েছেন, যিনি রিসিভ করবেন, তিনি কিন্তু সিল সিগনেচার করে এটা আপনাকে দিয়ে দেবেন, এই যে রিসিভ কপি। ঠিক আছে। তো এই জায়গায় শুধু আপনার নামটা লিখে দিতে পারেন। আচ্ছা, শুধু এইটা নয়, এর আরেকটা পেজ আছে, সেটাও দেখাই আপনাদেরকে। আধার কনসেন্ট আর কি, আপনার যে আধার কার্ডটা ব্যবহারের জন্য আপনি অনুমতি দিচ্ছেন সেটা কিন্তু এখানে দিতে হবে। এই যে দেখুন আধার সংক্রান্ত সম্মতি, তো এখানে আমি তো আপনার নামটা লিখে দেবেন।
যদি আপনার জব কার্ড নাম্বার থাকে তাহলে দেবেন, যদি না থাকে তো দেওয়ার দরকার নেই। নতুন আবেদন করছেন তাহলে থাকবে না আশা করি, তো দেওয়ার দরকার নেই। এবার দেখুন আধার নাম্বার, তো এই নিচের যে লাইনটা, এই নিচের লাইনে আধার কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন। এত দ্বারা মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্পের অধীনে আমার পরিচয় প্রতিষ্ঠা ও প্রমাণীকরণের উদ্দেশ্যে আমার আধার নম্বর ব্যবহারের জন্য প্রকল্প বাস্তবায়নকারী দপ্তরকে সম্মতি প্রদান করছি। তো তারিখটা দিয়ে দেবেন, নাম দিয়ে দেবেন, সই বা সিগনেচার যেটা জানেন সেটা করে দেবেন, ঠিক আছে। আচ্ছা, আবারও বলছি, যে সমস্ত ডকুমেন্টগুলোর কথা আপনাদেরকে প্রথমেই বললাম, এই সমস্ত ডকুমেন্টগুলো দেবেন। ইলেকট্রিসিটি চলে গেছে, সেই জন্য হয়তো একটু দেখতে আপনাদের অসুবিধা হতে পারে, তারপরে একটু দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন, যিনি আবেদন করছেন তার ভোটার কার্ডের জেরক্স, আধার কার্ডের জেরক্স, ব্যাংক পাসবইয়ের প্রথম পাতার জেরক্স, জাতিগত শংসাপত্র, আর ধরুন যার নাম দিচ্ছেন তারও কিন্তু এই সমস্ত ডকুমেন্টগুলো আপনারা সঙ্গে দিয়ে দেবেন। ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে অন্যান্য যাবতীয় ডকুমেন্টগুলো কিন্তু দিয়ে দেবেন। তো দেখতে পেলেন, এইভাবে আপনিও কিন্তু আপনার জব কার্ডের জন্য আবেদন করতে পারবেন, এবং আবেদন করার পর আপনার এলাকার এই মুহূর্তে যে পঞ্চায়েত রয়েছে সেখানে জমা করবেন। আর পঞ্চায়েত থেকে যদি বলে যে ব্লকে জমা করুন, তাহলে সরাসরি গিয়ে ব্লকে জমা করে দেবেন, তাহলে আপনার যে জব কার্ডটা সেটা তৈরি হয়ে যাবে। আর জব কার্ড হয়ে গেলে আপনি কিন্তু দৈনিক যে পারিশ্রমিক 125 দিনের হিসাবে যে কাজগুলো দেওয়া হবে সেই কাজের টাকা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখছেন, ফলো করেননি অবশ্যই ফলো করে রাখবেন। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, জব কার্ডের জন্য আবেদন করেছেন কিনা বা করতে চান কিনা অবশ্যই লিখে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।